কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। রোস্ট উইথ ধরিত্রীতে সবাইকে স্বাগত। আর অনেক কিছু আজকে হোটেলওয়ালিকে নিয়ে বলবো। হোটেলওয়ালি হোটেলে গিয়ে ঘাপা ঘাপ চপ্পা চাপ। আমি বলেছিলাম না যে প্রতি মাসে 4 বার অন্তত তাকে সেই জায়গাতে যেতে হয়, আমি বলেছিলাম না? সেটাই তো হচ্ছে কথা। দেখো মিলে যাচ্ছে তো আমার কথাগুলো। তোমাদেরকে এক বোঝাচ্ছে আর ও চলে যাচ্ছে হোটেলেই তো যেতে হবে ওকে। আর আজকে ওকে নিয়ে খেলা হবে, ঠিক আছে? মানে অনেক কিছু বলতে হবে তো ভাই, থেমে গেলে হবে? যখন আমার পিছনে লেগেছে তাহলে তো সেটা বলতেই হবে। অন্যের সংসার ভাঙা তার কাজ, অন্যের নোংরামি, মানে শুধু সংসার নয় অনেক কিছু ভেঙে দিচ্ছে। তার জন্য তো আমি বলবোই ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোপুরিভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। এবং তোমাদের কমেন্ট আমার কাছে সত্যি অমূল্য রতন, তাই এই অমূল্যবান কমেন্টগুলো আমার কাছে করবে এবং জানাবে আমি ঠিক বলেছি কি না বেঠিক, ঠিক আছে? তো চলো শুরু করি ভিডিওটা। আর দরকার আছে কিরে হাতি, কালকে হোটেলে কেমন হলো? ওরে বাবা, শুধু ছক্কা মেরেছে, বুঝেছো? ছক্কা 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 ছক্কা। একবার হচ্ছে কোলে, একবার হচ্ছে কুত্তা স্টাইল, একটা বিল্লি স্টাইল, একটা ভেড়া স্টাইল, একবার হচ্ছে উটের স্টাইল, একবার ইয়ে স্টাইল। ও হেভি, পুরো খাপে খাপ আর পঞ্চুর বাপ, বুঝেছো? খাপে খাপ আর পঞ্চুর বাপ। কেমন কাটলো? হ্যাঁ বুড়ি হাতি, হাতি বুড়ি ডিডি, তুমি ডিডি গেছি, তুমি নিজেই একটা ডিডি গেঞ্জি। তো কালকের দিনগুলো কেমন কাটলো হোটেলে? নো কল, নো ভিডিও, নো হচ্ছে কিছু। তাহলে কালকের দিনগুলো কেমন কাটলো বলতে তো হবে সবাইকে, তাই না? এ বাবা, আসলে হারাধনের 12টি ও মা গো মা, হারাধনের সব কিছু বেরিয়ে যাচ্ছে, বুঝেছো? 4 জন, এক একজন তো আবার নিজেকে নিজেই বলেই নিয়েছে তিহার জেলে যাবে। আরে রাস্কেল ইডিয়েট ননসেন্স, তুমি তো যাবে ভাই, বুঝেছো? কেননা টিনার ভেতরে কোনো গুণ খুঁজে পাও না, টিনার মধ্যে নোংরামি খুঁজে পাও না, টিনার মধ্যে কিচ্ছু খুঁজে পাও না। অথচ সন্দীপের মধ্যে তুমি অনেক কিছু খুঁজে পেয়ে যাও। সন্দীপের ভেতরে তুমি অনেক কিছু, যেগুলো নোংরা থেকে নোংরা জিনিস পেয়ে যাও, তাই না? সত্যি মানে আমি চিন্তা করি এরা কারা ভাই, কারা? ঠিক আছে, এদেরকে আমার চ্যানেলে আসতেই হবে, ঠিক আছে? এদেরকে আমার চ্যানেলে আসতেই হবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো ফোকলা কিন্তু গায়েব হয়ে গেছে। সন্দীপ সবসময় চেয়েছে টিনাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য, সে কখনোই চায়নি তাকে কোনো ফিনিশ করার জন্য। কিন্তু কিন্তু এই হচ্ছে মাতাল ফোকলা রীতিমতো চেয়েছিল যে এই গামলাকে তার হচ্ছে ফিনিশ করে দেবে, কেননা সে তার লাইফ কেরিয়ার নষ্ট করে দিয়েছে বলে। নষ্ট, কে কার কেরিয়ার নষ্ট করেছে সেটা প্রত্যেকটা মানুষই জানে, ঠিক আছে? এটা না জানার বিষয় নেই। তো সেটাই হচ্ছে কথা। আজকে এই যে তোমাদের এই যে পটেটো কালকে হোটেলে গেছিল, বুঝলে? কেমন হোটেলে মারামারি করেছিস রে? হ্যাঁ পটেটো, কালকে হোটেলে কি মারামারি করেছিস যে আজকে অমনি দুপুরবেলা এসে একই কাপড়ে বসে বসে রীতিমতো একদম বসে গেলি? আরে তোকে তো মাসে 4 বার করে যেতে হয়, মাসে 4 বার থেকে 5 বার যেতে হয়। আগে বেশি ছিল, এখন কম। একটা চিন্তা করো, যেই বাড়িতে মানে এই যে মানে ওই কালো পাঠার বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, তার ভবিষ্যতের কথা চিন্তা করো, তার বউয়ের কথা চিন্তা করো। মানে সে যে কতটা দুশ্চিন্তাতে আছে যে এই মহিলা তার ঘরের ভেতরে ঢুকে তার সংসার পুরো তছনছ করে দিয়েছে। নিজের ভালো করে সংসার করতে পারে না, তাই অপরের সংসারটাও পুরো ভেঙে শেষ করে দিয়েছে। দেখো না, কালকেই দেখো, কালকেও হোটেলে গেছিল, আর ওই সেই দিন একটা হোটেলে গেছিল, সেই দিনকে তোমাদের সামনে দেখিয়ে দিয়েছিল। আর কালকে তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে আসা। আরে তুই যে বলছিস হোটেলে যাসনি, তা আমি কি করে জানলাম তুই হচ্ছে লালবাগের হোটেলে আসতিস এবং হচ্ছে পলাশিতে তুই হোল্ড করিস? হ্যাঁ, এগুলো কি করে জানলাম? কি করে জানলাম? বানিয়ে বানিয়ে ওই যে তোকে বিরিয়ানি, এই দেখো লালবাগের যে ছবিটা সেটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার, যে এই বিরিয়ানি খাওয়ার জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বিরিয়ানি খাওয়ার ওই হচ্ছে ছবিটা। তাহলে সে যে লালবাগে যায়, সে যে বিরিয়ানি খায়, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ জেনে গেছে। এবং আরও অনেক সাঙ্গ পাঙ্গরা যারা ওর সঙ্গে গেছিল এবং তাদেরকেও বিরিয়ানি খাইয়েছে, সেটা কিন্তু প্রকাশ্যে সবার সামনে কিন্তু চলে এসেছে। এটা আসেনি তা না, তাই না? তো এটাই তো হচ্ছে মেন বিষয়। দেখো কালকে কি করে এসছে, কালকে একদম রিচার্জ করে এসে রীতিমতো মানে ফুল টু রিচার্জ বলছে, হ্যাঁ রিচার্জ, ফুল টু একদম রিচার্জ করে এসে হচ্ছে একদম বসে পড়েছে লাইভে 1.5 ঘন্টা ধরে বাকর 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 বাকর। আসলে ওকে তো ওর পোকাগুলোকে তো কিলবিলে পোকাগুলোকে তো একটু পরিচালনা করতে হবে এবং শিক্ষা দান করতে হবে, তাই না? হ্যাঁ,
তাই না? আসলে নোংরা নোংরাই থাকে। ও বাবা, আরেকজন আছে, হ্যাঁ আরেকজন আছে বাংলাদেশে যা থাকে, ওই বাংলাদেশের আরেকটা পোকা রীতিমতো কিচ্ছু জানে না, হ্যাঁ কিচ্ছু জানে না। এই যে যাকে মিলিকে জানোই, রীতিমতো বিশ্লেষণ করে তার বাচ্চাকে টেনে টেনে বাজে কথা বলে গেছে। এই পোকাটাকে কিন্তু সে পরিচালনা করার জন্য এবং তার হয়ে ভিডিও করার জন্য রেখে দিয়েছে। কুত্তা তো একটা, কেন লুঙ্গির নিচে ঝুনঝুনি নড়াই, ও একটা কুত্তা রীতিমতো। আগে বলো তো দেখিনি ও সেকেন্ড বেবিটা কার, এখনো বলতে পারবে না ও সেকেন্ড বেবিটা কার। আসলে যে যেমন তার সঙ্গে কিন্তু তারা মেশে, তো ওই জন্য ওই মহিলাটার সঙ্গে ও বেশি মেশে। কারণ এই মহিলাটা কেউ চিনতো না, কেউ পাত্তা দিত না। অ্যাকচুয়ালি এখানে না অতটা কেউ কাউকে পাত্তাও দেয় না, কিন্তু এরা হচ্ছে কিছু কিছু এই ছোট ছোট যারা আছে, যারা উঠে পিপিলিকার পাখা যায়, হ্যাঁ তো সেই রকম মানে কিছু কিছু আছে, এরা নোংরা, নোংরা। তো নোংরাই থাকবে। তো নোংরাগুলো রীতিমতো এখন ওর হয়ে কথা বলতে হবে। সারা জীবন 5 আটবি, নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকবে না, সারা জীবন পরের পা চেটে উঠতে হবে, বুঝেছিস? তাই তোর ওই মালকিনের পা না চেটে ছেঁদাটা পরিষ্কার করে দিস। কেন ও বলছে ছেঁদার কথাটা, আমি বলিনি, তো ছেঁদাটাকে ভালো করে পরিষ্কার করে দিস। হারে এই বুড়ি হাতি, তুই কি বলেছিস যে আমি নাকি হচ্ছে তোর ওই ছেঁদা পরিষ্কার করতে যাবো? আমি যাবো কেন? এই তো বাংলাদেশ থেকে অর্ডার করে নেবি, একদম বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে তোর ওই লালবাগের হোটেলে গিয়ে তোর ছেঁদাটাকে ভালো করে পরিষ্কার করে দেবে মাখন লাগিয়ে, ঠিক আছে? কেননা কালাচাঁদ তোর ছেঁদাটাকে বেশ ভালোবাসে, তাই জন্য ওই ছেঁদাটা এইটুকুনি ছিল এত বড় করে দিয়েছে। তার ভিতরে আবার দুটো বেরিয়েছে, একটা নয় দুটো বেরিয়েছে, তাই দুটোতে একবারে গপাগপ করে তোর ছেঁদাটাকে বড় করে দিয়েছে। হ্যাঁ এই ভাষাগুলো আমি বলছি বলে খারাপ মাইন্ডে নিও না, কেন ওর ভাষায় ওকে দিচ্ছি, ঠিক আছে? রিটার্ন ব্যাক, বুঝেছো? কোনো কিছু আমি কারো ধার উধার আমি এগুলো রাখি না, তাই রিটার্ন করতে একটু ভালোবাসি, বিশ্বাস করো, তাই রিটার্ন করে দিচ্ছি। ওকে, তো এমন কোনো ব্যাপার নেই যে রিটার্ন করবো না, কারণ যে আমাকে যা দেবে সেটা একটু রিটার্ন না করলে আমি আবার হচ্ছে মানে হজম করতে পারি না, বুঝেছো? সে 1 টাকা হোক, 4 আনা হোক, 8 আনা হোক, তো রিটার্ন করতে আমি ভালোবাসি, তো রিটার্ন করে দিচ্ছি। তো এই হচ্ছে ছেনাটাকে একদম মালিশ করে দেবে, বাংলাদেশ থেকে অর্ডার করবি, বুঝেছিস? বাংলাদেশ থেকে। আর এখানে একটা খিস্তিবাজ আছে, রীতিমতো খিস্তিবাজ, ওই হচ্ছে তোর ওই ছেঁদাটাকে বেশ পরিষ্কার করে দেবে, বুঝেছিস? বুড়ি হাতি। তো এই বুড়ি হাতির কর্মই হচ্ছে এরকম নোংরা। তো কালকে দেখলে হোটেলে গেছিল, কোনো দরকার নেই, কাছে ভিতেই গেছিল হোটেলে, বুঝলে? এই তো হচ্ছে নগর আর এই হচ্ছে পলাশি এমনটা দূরত্ব না, 2 ঘন্টার হয়তো দূরত্ব, পলাশি আর নগরে 1 ঘন্টা দূরত্ব না, তো 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার। তো ওই জন্যই চলে এসছে, লোকাল ট্রেন ধরলেই চলে আসা যাবে পলাশিতে। এইগুলো বলতে হবে, এইগুলো মাখন, পুরো মাখন, পুরো লাপালাপ করে চলে গেছে। তার মানে ভাবো এই কালো পাঠার বাড়িতে কি এমন হয়, তোমরা ভাবো। মানে কালো পাঠা যে তার বইয়ের সঙ্গে চিট করছে, তার হচ্ছে মেয়ের সঙ্গে চিট করছে, এই কালো পাঠাকে ধরে কেলানো দরকার রীতিমতো। এই যে 20টা 22টা বছর না, সরি 15টা বছর রীতিমতো এই নোংরাটার সঙ্গে সহবাস করে বেড়াচ্ছে, প্রতিটা হোটেলে এই পরকিয়া করে বেড়াচ্ছে। এতটা থার্ড ক্লাস এই কালো পাঠা, বুঝতে পেরেছো? এই কালো পাঠাটা এতটা থার্ড ক্লাস না হলে এই হোটেলে কেউ ঘুরে বেড়ায়, যার সংসার আছে, যার কোনো মান সম্মান নেই, কেন তার মেয়ে বলতে কেউ নেই। মানে মেয়েটার যে 15 বছর বয়স হয়নি, মেয়েটার হার্ডলি 10 থেকে 12 বছর বয়স হবে, হার্ডলি 10 থেকে 12 বছর বয়স হবে, বাচ্চা একটা মেয়ে আছে। তার মানে ভাবো, চিন্তা করো যে এই যে একটা ঘরের মধ্যে মেয়ে রেখে, এবং এই যে এই আমাশা বুড়ি, মানে এই বুড়ি হাতিটা রীতিমতো তার ঘরে ধাড়ি একটা মেয়ে রেখে, ছেলে রেখে, বর রেখে, হাঁপানি রুগী রেখে, সবসময় অক্সিজেন মাস্ক নিতে হয়। হ্যাঁ, এই বুড়িটাকে মানে এই মানুষগুলোকে রেখে, সেই মানুষগুলোকে রেখে রীতিমতো হচ্ছে তাকে হোটেলে মাইরি বেড়াতে হয়। কিসের জন্য? কেন? তাতে কি পয়সা পায়? নো, তাতে পয়সা পায় না, সুখ পায়, সুখ। তাই তার সুখ পাওয়ার জন্য আর ওই নাগরটাকে মেনটেন রাখার জন্য কিন্তু এইসব করে বেড়ায়, বুঝেছো? আজকে হোটেলে গেছিল, কালকে তো তোমাদেরকে ভিডিও দেয়নি, আর ওই এইরকমই মাঝে মধ্যে ভিডিও দেয় না, তখন এসে রীতিমতো এই হোটেলে ঘুরে বেরিয়ে এসে বলবে আমি না কালকে ভীষণ শরীর খারাপ ছিল, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিল, আর আমার শরীরটা গা গাদরে ব্যথা হয়ে গেছে, এরকম করে, বুঝেছি? গা গাদরে ব্যথা হয়ে গেছে, তাই জন্য আমি একটুকু ভিডিও করতে পারিনি, এরকম মাতাল। দেখেছি ওই যে কতটা ও হোটেলে গিয়ে রীতিমতো কি বলে ওটাকে, মদ্যপান করে হচ্ছে নিজের হাবাস, নিজের শরীরের গরম, নিজের হচ্ছে উত্তেজনা মেটাতে যায়, ঠিক আছে? তো একজন আছে বেল মুঝে মার, বেল মুঝে মার, একজন আছে তিহার জেলে যাওয়ার জন্য খুব উৎসাহিত, তাই না? খুব চুলকুনি। কেন ভাই, তোমারও তো চুলকুনি কিসের চুলকুনি? তোমাকে তো কেউ পাত্তা দেয় না। देवर जी लाइक कीजिए, सब्सक्राइब कीजिए, सुपर चैट कीजिए। देवर जी प्लीज सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, सुपर चैट कीजिए। तो देवर জির কাছে কি করে আদায় হইতো? দেবরজিরা দেখবে বলে মাম্মাম দেখাচ্ছে, মাম্মাম
হ্যাঁ তুমি মাম্মাম দেখাও, দেখো মাম্মাম দেখানো তোমার কাজ, তাই তুমি সেটা কন্টিনিউ করতে থাকো, সে ভিডিওতে দেখাও যাতে দেখাও, কেননা তোমার বক্তব্য শুনবে না, তোমার মাম্মামের দিকে লক্ষ্য করবে, সে মেয়ে হোক আর ছেলে হোক। এই যে মাম্মাম দুটো আছে সামনেখানে, মাম্মামগুলো দেখবে। তুমি কি বললে করে তাতে ফারাক পড়ে না, তাতে তুমি স্টাডি করো না, তোমার ভিডিওতেই বোঝা যায়। কোনো জিনিস ভালো করে প্রশিক্ষণ করো না, ভালো করে জানতে চাও না, ভালো করে মানুষকে বোঝাতে পারো না, সেটা কিন্তু তোমার ভিডিওতেই প্রকাশ পায়, তাই না? देवर जी लाइक कीजिए, सब्सक्राइब कीजिए और बेल आइकन का बाजिए दीजिए और सुपर चैट कीजिए। देवर जी आप किंतु ये सब करेंगे, ठीक है ना? नहीं तो मामा नहीं देखने मिलेगा, ठीक है? कीजिए 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 कीजिए। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, এর আবার খুব চুলকুনি লেগেছে তিহার জেলে যাওয়ার জন্য। আসলে কি বলতো, কি আর বলবো, আবেল মুঝে মার, হ্যাঁ, তো সেটা ওই পড়লো কথা হাতের মাঝে, যার দোষ তার গায়ে বাঁধে, তো সেটাই হয়ে গেছে এদের মানে নেচার, ঠিক আছে? আর শোন হাতি বুড়ি, তোর ছবি লাগিয়ে যদি কেউ ভিডিও করে তাতে দিদিভাইয়ের কোনো হিংসা হয় না। তোর হচ্ছে তোর এই যে পরকিয়া, তুই যে এরকম ক্রাউড ফান্ডিং করিস, তুই যে নোংরামি করছিস ইউটিউবে এসে, সেটার জন্য কিন্তু পদক্ষেপ নেওয়াটা জরুরি। যেটা কিনা সঙ্গীতা দাস কি যেন জানা, সঙ্গীতা দাস জানা একজন অ্যাডভোকেট যেটা পদক্ষেপ নিয়েছে, ঠিক আছে? সঙ্গীতা দাস জানা যে অ্যাডভোকেটটা রীতিমতো পদক্ষেপ নিচ্ছে এইরকম নোংরামিগুলোকে হচ্ছে সরানোর জন্য। সেম তোকেও সাফ করার জন্য দিমাগটাকে, যেহেতু ভালো কথাতে তুই শোধরাসনি, বুঝলি বুড়ি হাতি, তুই ভালো কথাতে যেমনি শুধরাসনি, তাই তোকে পদক্ষেপটা কড়া করতে হয়েছে। ভাই ঘুরতে তো হবেই, তুই কোথায় ঘোরাঘুরি করবি? ওই যে বললাম, কোনো বিচে নয়, কোনো হানিমুন প্লেসে নয়। ভাই তুই এইটুকু জানিস না আইনত জিনিসগুলো কোথায় ঘোরাঘুরি করতে হয়? রাস্কেল, ইডিয়েট, ননসেন্স, কোনো কিছু বুদ্ধি শুদ্ধি নেই, গবেট। বললামই তো সারাক্ষণ নিজের উত্তেজনা মিটিয়েছিস, তাই উত্তেজনা মিটানোতে এইটুকু বুঝতে পারিসনি যে উত্তেজনা মিটালেই হয় না, তার সঙ্গে একটু পড়াশোনাও করতে হয়, স্টাডি। সেটা তুই করিস জানি, কিন্তু তুই এখন গবেটের মতো কথা বলছিস কেন? ভিউয়ারদের কাছে হাত পাতবি বলে, ভিক্ষা চাইবি বলে, কুত্তার মতো তোকে ভিক্ষা চাইতে হবে? 3 তলা বাড়ি, যার 4টে কাজের লোক, পুরোটাই বাড়িতে যেই মানুষগুলো আছে সদস্যগুলো কাজ করে এবং কাজের মাসিও রেখেছে, তারপরেও এখানে এসে ভিক্ষা করতে হচ্ছে, বুঝতে পারলি? তার মানে ভাব কতটা নোংরা তুই এবং তোর মেন্টালিটি, তাই না? তো তোর মেন্টালিটি যেমন তুই তেমনি না চরিত্রের হবে। দেখ তুই হচ্ছে টিনাকে বলছিলি, সন্দীপকে বলছিলি, কিন্তু সন্দীপের বাচ্চার প্রতি সন্দীপের বিশাল একটা অন্যরকম চিন্তাধারা, কিন্তু তোর বাচ্চার প্রতি তোর কোনো চিন্তাধারা নেই। একটাকে মদ্য মাতাল করে স্টেশনে ফেলে দিয়েছিলি, আর একটাকে রীতিমতো মানে কি বলবো ওটা কি বলে, হ্যাঁ ওই রীতিমতো একটাকে ধাড়িকে ঘরের মধ্যে ব্যবসা করাচ্ছিস। এর থেকে 2 নম্বরই মা কোথায় হতে পারে বলতো? তা তো সন্দীপ ছেলে আর তুই তো মেয়ে। তোর হাবাস, তোর নোংরামি, এই নোংরামিটাকে সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি নোংরামির দিকে নিয়ে চলে গেছিস। কতটা তুই নোংরা সেটা ভাব। আসলে এই নোংরা না হলে এই ধরনের কাজগুলো করতে পারতি না। তুই যে কতটা নোংরা, কতটা তোর বাজে মেন্টালিটি, সে একমাত্র আমরাই জানি। যে কিনা রীতিমতো একটা সংসার তো ভেঙেছিস, তোর সংসারটা তো তুই ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিস। এই যে মদ্য মাতালটাকে মাতাল বানিয়ে দিয়েছিস, আর এই যে তোর ঘরের ধাড়িটাকে বিয়ে দিতে পারছিস না, হ্যাঁ, আর একটাকে তুই ঘরের মধ্যে বসিয়ে মাতাল করে দিয়েছিলি। তো একটা সংসার তো পরে তোর ভেঙে চুরে এক ছা হয়ে গেছে, কিন্তু আর একটা সংসারকেও তুই রাক্ষসীর মতন, একদম পিচাসের মতন তুই গিলে খেতে চাইছিস। কেননা এই কালো কাঠার সংসারটা তুই গিলে খেতে চাইছিস, ওর মেয়ের ভবিষ্যৎটা তুই নষ্ট করছিস, এটা কিন্তু বলতেই হবে। কেননা তার মেয়ে আছে, তার এখন ছেলে আছে কিনা জানি না, কিন্তু মেয়ে আছে, তার হচ্ছে মেয়ে আছে এবং তার বউ বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, অথচ তুই তার সংসারে আগুন ধরিয়ে দিচ্ছিস। ভাব তাহলে সন্দীপের বিচার তুই কি করে করিস? সন্দীপের সিক্রেট রুমের কথা তুই কি করে বলিস? যে কিনা হোটেলে মারিয়ে বেড়াস, যে কিনা হোটেলে লট্টামি করে বেড়াস, তার সন্দীপের বিচারটা কি করে করিস? আমি শুধু সেই চিন্তা করি। মানে ভাব, তোর বিচারটা বিচক্ষণ একটা বিচার ছিল, বিচক্ষণ একটা কথাবার্তা ছিল, এখন কোনো লজিক নেই কথাবার্তায়, কোনো লজিক নেই। এটাই হচ্ছে তোর নোংরামি, এটুকু মনে রাখিস, বুঝেছিস? তো নোংরামি সারা জীবন নোংরামি করেই যাবি, এটাই তোর নেচার, এটাই আবার তোর পেশা। তোর পেশা নেশা দুটোই বলতে পারিস। তুই তো লোকের ঘর ভাঙাস, তাই তুই ভেবেছিলি সন্দীপও মনে হয় যে সেই রকম কাজ করবে। সন্দীপের জায়গা একদম পারফেক্ট। আমি আগেও বলেছিলাম, সন্দীপ তুমি এই নোংরাটাকে তুমি ঢুকিয়েছো বাড়িতে, যেই নোংরাটা অন্যের সংসার ভেঙে দিয়েছে, নিজের সংসার ভেঙে দিয়েছে, নিজের স্বামীকে মাতাল করে দিয়েছে, নিজের স্বামীটাকে পুরো হচ্ছে কি বলে মাতাল থেকে রুগী বানিয়ে দিয়েছে, এবং রুগীকে বেডে শুইয়ে নিজে রিলস বানাচ্ছে। হ্যাঁ, সাইয়া মোরে, কি জানো সাইয়া মোরে, ওই অনেক কিছু গান করছিল।
সত্যি এত নোংরা, নোংরাকে নোংরাই বলতে হবে, এটা কিন্তু মেন ব্যাপার। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা বাজিয়ে রেখো, লাইক দিতে ভুলো না। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো ততক্ষণের জন্য বাই বাই।